অভিষেক শর্মা আমাকে মনে করাচ্ছে রোহিত শর্মার কথা। 2024-এ ভারত আর শ্রীলঙ্কার মধ্যে ওডিআই সিরিজটার কথা মনে আছে তো? সেই সিরিজে কি হয়েছিল? বাকি সব ব্যাটাররা রানই করতে পারছিলেন না, বল বুঝতেই পারছিলেন না, কিন্তু রোহিত শর্মা ইজিলি রান করছিলেন। যতক্ষণ রোহিত শর্মা ব্যাটিং করছিলেন ততক্ষণ দেখে মনে হয় পিচ একদম ফ্ল্যাট পিচ, এই পিচে বোলারদের জন্য কিচ্ছু নেই। কিন্তু যেই রোহিত শর্মা আউট হয় তখনই বাকি সমস্ত ব্যাটাররা স্ট্রাগল করা শুরু করে, বল টার্ন হওয়া শুরু হয়, গ্রিপ হওয়া শুরু হয়। বাকি ব্যাটাররা দিশাই পাচ্ছিল না কিভাবে রান করতে হবে। ঠিক এই জিনিসটাই এবার এশিয়া কাপে অভিষেক শর্মাকে দেখে মনে হচ্ছে। অভিষেক শর্মা বাদে ভারতীয় টিমের বাকি কোনো ব্যাটারের কাছ থেকে এখনো বড় কোনো রান আসেনি। বাকি ব্যাটাররা রান করতে না পারলেও অভিষেক শর্মা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন, 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। যেখানে সঞ্জু স্যামসনের মতো ব্যাটাররা টাইমিং এ করতে পারছেন না, সেখানে তিনি ইজিলি লম্বা লম্বা 6 মারছেন। শুভমান গিলকে দেখেছি দুটো ম্যাচে ইনকামিং বলে আউট হচ্ছেন, সেম প্যাটার্নে আউট হচ্ছেন। দুবেও দুটো ম্যাচে সেম ভাবে আউট গেলেন। সঞ্জু স্যামসন স্লো বলে টাইমিং এ করতে পারছেন না। সূর্যার কাছ থেকে এখনো বড় কোনো রান আসেনি। মনে হচ্ছে যেন টিমের বাকি ব্যাটাররা একদিকে আর অভিষেক শর্মা আরেক দিকে। এখনো পর্যন্ত এই এশিয়া কাপে 5 ম্যাচে 49-এর অ্যাভারেজে 248 রান করেছেন, আর স্ট্রাইক রেট 206 এর স্ট্রাইক রেটে 49-এর অ্যাভারেজে ব্যাটিং। বর্তমানে টি-20-তে বিশ্বের সেরা ওপেনার যদি বলা হয় তাকে, মনে হয় না সেটা খুব একটা ভুল হবে। এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান তারই 248, আর দ্বিতীয় সর্বোচ্চ যে রান করেছেন তার রান 150-র কাছাকাছি। আর এই টুর্নামেন্টে অভিষেক শর্মা 17টা 6 মেরেছেন এখনো পর্যন্ত, দ্বিতীয় কেউ 10টা 6ও মারতে পারেনি। যতক্ষণ পর্যন্ত অভিষেক শর্মা ব্যাটিং করছেন ততক্ষণ রান রেটটা একদম হাই থাকছে, আর তিনি আউট যাওয়ার পরেই ভারতের রান রেটটা কমে আসছে। সেটা প্রতিটা ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটাই দেখুন, যতক্ষণ অভিষেক শর্মা ব্যাটিং করেছিল ভারতের রান রেট ছিল 10.03, আর অভিষেক আউট যাওয়ার পরই ভারতের রান রেটটা গিয়ে দাঁড়ালো 6.34। এই সেম প্যাটার্ন আমরা আগের পাকিস্তান ম্যাচও দেখতে পেয়েছি। যতক্ষণ অভিষেক ছিল রান রেট ছিল 9, অভিষেক আউট যেতেই রান রেটটা গিয়ে দাঁড়ালো 7। তার আগে পাকিস্তান, ওমান এই ম্যাচগুলোতে আমরা সেম প্যাটার্ন দেখতে পেয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত অভিষেক শর্মা ব্যাটিং করে ভারতের রান রেটটা হাই থাকে, তিনি আউট যাওয়ার পরে বাকি ব্যাটাররা সেই রান রেটটাকে মেনটেন করে চলতেই পারছেন না। এর থেকে বুঝতে পারবেন অভিষেক শর্মা কোন লেভেলের ব্যাটিংটা করছে। তাকে দেখে মনে হয় যে তিনি প্রতিটা বলেই শুধুমাত্র 4-6 মারার চেষ্টা করেন। হ্যাঁ, তিনি প্রতিটা বলে 4-6 মারার চেষ্টা করেন, কিন্তু সেটা চোখ বুজে ব্যাট হাঁকান না। প্ল্যান করে, বোলারের স্ট্রেংথ দেখে, বোলার কি বল করতে পারে সেই সমস্ত ভেবে অনেক বুঝে সুঝে প্ল্যান করে তিনি অ্যাটাকটা করেন। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের যে প্রথম ম্যাচটা ছিল, সেখানে তিনি জানতেন যে শাহিন শাহ আফ্রিদি প্রথম বলটা ফুল লেন্থে করে সুইং করানোর চেষ্টা করবে, তাই স্টেপ আউট করে 4 মারলেন। এরপর সুপার 4-এ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটাতে কিন্তু প্রথম বলে স্টেপ আউট করলেন না। শাহিন শাহ আফ্রিদি জানতেন যে আগের ম্যাচে অভিষেক যেহেতু তাকে স্টেপ আউট করেছে, তাই এই ম্যাচে আমি ফুল লেন্থে বল করব না। আর অভিষেক শর্মাও এটা জানতো। অভিষেকও জানতো যে আগের ম্যাচে আমি যেহেতু তাকে প্রথম বলে স্টেপ আউট করে সামনে 4 মেরেছি, তাই এই ম্যাচে হয়তো সামনের দিকে সুইং বল করবে না। এই ম্যাচটাতে শাহিন শাহ আফ্রিদি তাকে প্রথম বলটাই বাউন্সার দিয়েছিল, আর অভিষেক শর্মাও সেটার জন্য একদম রেডি ছিলেন। বাউন্সার বল পিছনের দিকে 6 মেরে দিলেন। এর থেকে বুঝুন তিনি এমনি এমনি চোখ বুঝে ব্যাট চালান না, প্ল্যানিং করে বোলারকে বুঝে তিনি কোন দিকে শট খেলা যাবে সেটাকে স্ট্র্যাটেজি বানিয়ে তারপরেই শটগুলো মারেন। এভাবেই খেলতে থাকলে হয়তো তিনি এশিয়া কাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারেন। এমনি এমনি তো আর টি-20-তে নাম্বার 1 র্যাঙ্কিং ব্যাটার না তিনি। এখন দেখা যাক সামনের ম্যাচগুলোতে বোলাররা তাকে কিভাবে আটকানোর চেষ্টা করে। ধন্যবাদ।